আমার মনে হয় না। কংগ্রেসের রাজনীতি যারা করেন তাদেরই একজন কাউকে নিশ্চয়ই করেছে। কাজে কংগ্রেসের রাজনীতি যারা করেন তারা কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন। আগে অধীরবাবু ছিলেন, এখন বোধহয় শুভঙ্কর সরকারকে করেছে। তো অধীরবাবু কংগ্রেসের রাজনীতির কথা বলতেন, শুভঙ্করবাবু কংগ্রেসের রাজনীতির কথাই বলবেন। এই তো আজকের যে বর্তমান পরিস্থিতি এবং আজকেও দেখা গেল উত্তরবঙ্গ লবির সাথে শান্তনু সেনের যে লবি, তাদের মধ্যে প্রকাশ্যে একে অপরের দিকে তির্যক কথা বলছে এবং শেষ পর্যন্ত হাত জোর করছে উত্তরবঙ্গ লবিকে ফিরে যেতে। এইরকম একটা স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি, মানে উত্তরবঙ্গ লবি মিডিয়ার মাধ্যমেই এসছে। আর এটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এই কথাবার্তাগুলো বলা বোধহয় ঠিক না। আর লবির কথা যখন আসে তখন চক্রান্ত জাল বিস্তার করার জন্য, দুর্নীতির আঁকড়া বসানোর জন্য এরকম কথাগুলো হয়তো বলে। একে অপরের থেকে কত বড় দুর্নীতিবাজ সেটা ঢাকবার জন্য, না না এটা দুর্নীতি না, এটা উত্তরবঙ্গ লবির ব্যাপার, এসবের জন্য হয়তো করছে। যে ওখানে আমাদের কি আছে? আমার মনে হয় জুনিয়র ডাক্তারদের আন্দোলনেরও তাদের কিছু এসে যায় না। স্বার্থের সংগ্রাম এখন ব্যাপার হয়েছে বড় লাভটা কে করবে, ছোট থেকে বড় কে হবে, তার প্রতিযোগিতা দুর্নীতির ক্ষেত্রেও থাকে। দুর্নীতির ক্ষেত্রে 100 কোটি টাকার দুর্নীতিও হয়, আবার মানে 1000 কোটি টাকারও দুর্নীতি হয়। এমন তো হয়েছে, হয়নি? রেশন দুর্নীতির ক্ষেত্রে হয়নি? হয়েছে কি হয়নি বলুন? রেশন দুর্নীতির ক্ষেত্রে হয়েছে, স্বাস্থ্যের দুর্নীতির ক্ষেত্রে হলো। আবার কোথাও কোথাও দেখা যায় এই জেলাতেই কেউ কেউ তারা বারে বারে লটারির টিকিট জেতে। বারে বারে লটারির টিকিট জেতার ব্যাপারটা যদি একই ব্যক্তি বা একই ব্যক্তির সঙ্গে যুক্ত লোকেরাই হয়, তাহলে বুঝতে হবে যে সেটাও দুর্নীতির টাকা কি করে ব্ল্যাক মানি বিকাম হোয়াইট মানি তা দেখিয়ে দেওয়া যায়। তাই তো এরকমই ব্যাপার। আর কিছু আছে? আরজি করে থ্রেড কালচারের যে মানে অন্ধ গলি থেকে এইসব কারবারটাকে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের মধ্য দিয়ে সামনে নিয়ে এসছে, তাদের আমি একটা কথাই বলবো, সাবাস। কাজেই থ্রেড কালচারের থেকে মুক্তি চাই বলে তারা যে লড়াইটা করছেন তাকে সমর্থন করছি। এবং এই দুর্নীতি সব ক্ষেত্রেই আছে, এই দুর্নীতি বিভিন্নভাবে আছে। অন্তত থ্রেড কালচারের নামে দুর্নীতি যেটা আনহার্ট করতে পেরেছে জুনিয়র ডাক্তাররা, তারা সে লড়াই চালিয়ে যাক এবং থ্রেড কালচার বন্ধ হোক, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের স্বাস্থ্য শিক্ষার স্বার্থে। অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর হয়েছে? জানি, টেকনিক্যাল কারণে আজকে আসেননি, হয়তো সোমবার মঙ্গলবার এখানে আসবেন। তাতে কি আছে? জামিন মঞ্জুর হয়েছে মানে তো কেসটা ড্রপ হয়ে গেছে তা না, জামিন মঞ্জুর হয়েছে। জামিন মঞ্জুর হবে তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন, বলেননি? রাজ্যের মুখ্যমন্ত্রী আগে বলেছেন, কিন্তু হয়তো জামিন হবে। হ্যাঁ, জামিন তো হয়, কিন্তু কেসের নিষ্পত্তি হয়ে গেছে বোধহয় না। হ্যাঁ হ্যাঁ আবার এই জেলায় যদি অনুব্রত ফেরে, হ্যাঁ, সেক্ষেত্রে কি রাজনৈতিক সমীকরণ কিছু পাল্টাবে? বলা খুব মুশকিল। মানে 2 বছর জেলে থাকার পর তারপর একটা মানুষ একরকম থাকে না, থাকে যারা নাকি কোনো আদর্শের উপর ভিত্তি করে
জেলে যান তারা থাকে, যারা আদর্শের উপর ভিত্তি করে জেলে যায় না, কোনো বিশেষ বিশেষ কারণে যায়, তারা থাকে না, তাদের মনটা ভেঙে যায়। কারণ জেলে বসে তো অনেক কান্নাকাটি করেছে। আদর্শের ভিত্তিতে যারা জেলে যান তারা কেউ কান্নাকাটি করে না, তারা ইনকলাব জিন্দাবাদ করে বেড়ায়। অনুব্রত মণ্ডল ফিরলে কি জেলায় আবার গোষ্ঠীদ্বন্দ্ব বৃদ্ধি হবে? তা আমি কি করে বলবো, আমি তো তৃণমূল পার্টি করি না। এক্ষেত্রে সিবিআইয়ের উপর কি আপনারা ভরসা রাখছেন? মুখ্যমন্ত্রী বলার পরে তার জামিন যেখানে সিবিআই কোর্ট বলছে যে মানে সাক্ষ্য প্রমাণের অভাবের জন্যই কার্যত জামিন দিতে হলো, সেক্ষেত্রে সিবিআই কি 2 বছর রাখার পরেও সিবিআই বা ইডি তারা কি ব্যর্থ? কীভাবে দেখছেন? আমি বুঝতে পারছি না, এটা সবটা প্রকাশিত না হলে এক্ষুনি মন্তব্য করা যাবে না। দ্যাট কমেন্ট or remarks will be premature.